মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম ভাই খুবই আমাদের মাই ডিয়ার ম্যান এবং আমাদের খুব সমমনা মানুষ তরিকার, এবং আপনাদের দাদা হজর কেবলা রহমতুল্লাহরই মানে মানে রুহানিয়ত আর কি সম্পর্ক। মরিচা দরবার শরীফের উনি খাদেম, পশ্চিমবঙ্গ, ভারত। আমি ওনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। Allahumma salli ala wa ala ali sayyidina Muhammadun basharun laisa kal bashari yakutun hajarun laisa kal hajari. Allahumma salli ala wa ala ali sayyidina sallallahu alayhi wa sallam. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের, যিনি আপনাকে আমাকে এমন একটা পবিত্র সময়, পবিত্র রাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত জান্নাতের বাগানে বসার সাথে সাথে কিছু বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের শুকরিয়ার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই যে নবীকে আল্লাহ পাক তামাম সৃষ্টির সেরা রূপে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। সেই হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমাদের সকলের তরফ থেকে বেশমা দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই সভার মধ্যমণি জনাব হযরত শায়েখ শামীম আক্তার মাদ্দাজিল্লাহুল আলী, এবং সেই সাথে সাথে এখানে উপস্থিত থাকা হযরতুল আল্লাম মোহাম্মদ মামুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির অনেক উল্লেখযোগ্য খলিফা হযরত এখানে উপস্থিত আছেন, এবং বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্ত থেকে আগত ভাই ও বাবাজিরা। যেহেতু সময় সংক্ষেপ, তাই আমি ভূমিকা একদম লম্বা করব না। আমি আমার মূল কথা সংক্ষেপ করে আমি আপনাদের থেকে বিদায় নেব। তো সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যতদিন এই দুনিয়ার জমিনে রাখবেন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে ঈমানি হালাতে দুনিয়ার জমিনে থাকা তৌফিক এনায়েত করেন, বলি আল্লাহুম্মা আমিন। আবার একদিন আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। কেউ সারা জীবন থাকিনি, থাকতে পারবে না। তো যেদিন চলে যাব, যে সময় চলে যাব, আল্লাহ পাক যেন আপনার আমার মউতটা ঈমানি হালাতে মউত নসিব করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, আপনারা যারা এখানে এসেছেন, এটা হলো একজন আল্লাহর ওলির দরবার। এই যে আল্লাহর ওলির দরবারে আপনি এসেছেন, এখানে এসে আপনি ভুল করেছেন না ঠিক করেছেন, এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন আমি তার উপরে সংক্ষেপ কথা বলে আমি আমার কথা ইতি করব। যারা এখানে আছেন
তাদের উদ্দেশ্যে বলছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন, ওমাই ইতিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আপনারা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক বলছেন যারা ওমাইতিল্লাহ ওয়া রাসূলা, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করে, অনুসরণ করে, অর রাসূলা এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে ইত্তেবা করে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদের জন্য সঙ্গী বানিয়ে দেন। যারা আল্লাহ এবং রসুলকে মানে তাদের জন্য সঙ্গী বানিয়ে দেন। কাদেরকে সঙ্গী বানান? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন। ভালো করে কথাগুলো মনে রাখবেন। তাদের জন্য সঙ্গী বানিয়ে দেন নবীদেরকে। কাদের জন্যে? যারা আল্লাহ এবং রসুলকে মানে। মিনান নাবিয়্যিনা, নবীদেরকে। তারপরে বলছেন সিদ্দিকদের আর শহীদদের, আর শেষে বলছেন সলিহিন। সলেহীন, এই সলেহীন কারা? এই সলেহীন হলেন আল্লাহর ওলি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সলিহিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার ভয় করো এবং কি করো? ওয়া কুনু মাআস সলিহিন। এই যে ওয়া, এই ওয়া শব্দটার বাংলা অর্থ হলো এবং। দুটো শব্দকে একত্রিত করার জন্যে এই ওয়া শব্দটা মাঝখানে ব্যবহার করা হয়। ওয়া কুনু মাআস সলিহিন, আমার আপনার কথা নয়, যে আল্লাহ আপনাকে আমাকে ক্রিয়েট করেছেন, যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, তিনি বলছেন যে তোমরা সলিহিন অর্থাৎ নেক বান্দাদের সঙ্গে তোমরা সোহবত করো, নেক বান্দাদের সঙ্গে সোহবত করো। আর এখানে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নেয় তাদের সঙ্গী হিসাবে নবীদেরকে, তাদের সঙ্গী হিসাবে সিদ্দিকদেরকে, তাদের সঙ্গী হিসাবে শহীদদেরকে, আর শেষে বলছেন তাদের সঙ্গী হিসাবে আল্লাহ পাকের ওলি বান্দাদের। আল্লাহ পাকের সঙ্গে মানে আল্লাহ পাকের ওলি বান্দাদের সঙ্গে তাদের সোহবত করা, সঙ্গী হওয়ার তৌফিক মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন। কথা আমি আপনাদের বোঝাতে পারছি? এবার এই যে আপনি এদের সঙ্গে আসলেন, এই যে এদের সঙ্গে আসলেন, এই যে সঙ্গী এরা ভালো না খারাপ? এই যে সঙ্গী আল্লাহর ওলিদের সঙ্গী ভালো না খারাপ? আপনার আমার তো কথা বহু দূরের কথা। আল্লাহ পাক তারপরেই বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আর সঙ্গী হিসাবে দুনিয়ার জমিনে সব থেকে উত্তম সঙ্গী হলো এই চার শ্রেণীর মধ্যে যারা আছেন, এই চার শ্রেণীর মধ্যে যারা আছেন। এবার বলছি যারা ওলি হয়, অনেকে বলেন ওলি শুধুমাত্র আল্লাহ, এটা অনেকে বলেন, এটা আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু আল্লাযিনা ইকিমুনাস সালাতা ওয়া ইতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলছেন ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি হলাম তোমাদের জন্য ওলি। কথা বোঝাতে পারছি? আল্লাহ পাক এই জায়গায় বলছেন আমি আল্লাহ, আমি হলাম তোমাদের জন্য ওলি। এই ব্যাপারে কিন্তু কারো কোনো ইখতিলাফ নাই, এই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। আল্লাহ হলেন আমাদের ওলি। আল্লাহ পাক যদি এই কথাটা বলে যদি থেমে যেতেন, এই পৃথিবীর জমিনে যারা আউলিয়ায় কেরামদের শান মানকে অস্বীকার করেন তাদের পরে আয়াতটা পড়ার দরকার ছিল, পরে শব্দগুলো পড়ার দরকার ছিল। আল্লাহ পাক বলছেন ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, আমি আল্লাহ হলাম তোমাদের ওলি। এই কথা বলে কিন্তু শেষ করে দেয়নি, ওই জায়গায় ফুল স্টপ ফেলে দেয়নি। এরপরে বলছেন ওয়া রাসূলুহু, এবং ওলি হলেন আমার রাসূল। কথা বোঝাতে পারছি? ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, ওলি আমি আল্লাহ, আমি হলাম তোমাদের জন্য ওলি। ওয়া রাসূলুহু, এবং আমার রসুল হলো তোমাদের জন্য ওলি, আমার রসুল হলো তোমাদের জন্য ওলি। এই কথা বলেও কিন্তু আল্লাহ শেষ হয়ে যায়নি, যেহেতু সংক্ষেপ সময় তাই বিস্তারিত বলতে পারছি না। তারপরে বলছেন ওয়াল্লাযিনা আমানু, এবং যারা মুমিন, যারা ঈমানদার, এরাও হলেন আপনার আমার জন্য ওলি। কথা বোঝাতে পারছি না? তিনজন ব্যক্তি, তিনজনের কথা বলা হয়েছে। আল্লাহ হলেন আমাদের ওলি। আমি কিন্তু কোরআনের বাইরে বলছি না, যেখানে কোরআন ফায়সালা টেনে দেয় সেখানে আর কোনো দলিলের প্রয়োজন আছে? ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ হলাম তোমাদের জন্য ওলি। ও রাসূলুহু, এবং আমার রসুল হলেন তোমাদের জন্য ওলি। ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার, যারা মোমেন, এরা হলেন তোমাদের জন্য ওলি। এখন মোমেন কারা? মোমেন কারা? আমি যে বললাম মোমেন, এরা আপনার ওলি।
আমি এটা মন থেকে বলছি না, এটার জন্য কোরআন আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহ আমার অলির খাতায় যারা নাম লিখিয়ে দেয়, ওদের জীবনে কোনো ভয় নাই, ওদের জীবনে কোনো চিন্তা নাই, কোনো ভয় কোনো চিন্তা নাই। কথা হলো, কেন ভয় নাই? আল্লাহর অলিদের অন্তরে কেন ভয় থাকে না? এর কারণ কি, রিজনটা কি? না এই কারণে আল্লাহর ওলিদের ভয় থাকে না। আপনি আমি দুনিয়ার জমিনে এসেছি, 30 বছর পার করে দিয়েছি, 40 বছর পার করে দিয়েছি, 80 বছর পার করে দিয়েছি। আর এই যে সময়টা পার করেছি, আমাদের অন্তরটাকে খারাপ করে ফেলেছি। কখনো হিংসা করেছি, কখনো বিদ্বেষ করেছি, কখনো তাকাব্বুর অহংকার খারাপ জিনিস দিয়ে আমরা আমার অন্তরটাকে খারাপ করে ফেলেছি। কিন্তু যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি হয়, তাদের অন্তরের এই যে সমস্ত রোগগুলো আছে, এই রোগগুলো অন্তর থেকে বার করে দেয় এবং আল্লাহ পাকের রহমতের পানি দিয়ে ওই অন্তরটাকে পরিষ্কার করে একটা নিট অ্যান্ড ক্লিন একটা পট, একটা পাত্রে পরিণত করে। আর যখন একটা পরিষ্কার পাত্র তৈরি হয়, তখন ওই পাত্রে, ওই কলবে, ওই অন্তরেই আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত, ভালোবাসা ওই অন্তরে আসতে শুরু করে দেয়, ওই অন্তরে আসতে শুরু করে দেয়। তো যে অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুল আসে, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত আসে, যার সঙ্গে যখন এই পর্যায়ে চলে যায়, তার মধ্যে সবর এসে যায়। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। যার সঙ্গে আল্লাহ থাকে, কথা ভালো করে বুঝবেন, যার সঙ্গে আল্লাহ থাকে তার কোনো ভয় থাকতে পারে? আওয়াজ দিয়ে বলে, থাকতে পারে? আল্লাহর ওলিদের সঙ্গে আল্লাহ থাকে, এই কারণে ভয় থাকে না। সারা জীবন শুনে আসছে আল্লাহ ওলিদের ভয় নাই। কেন নাই? না, তাদের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহর দয়া আছে, রহমত আছে। তো যাই হোক, যে কথাটাই বলতে বলতে এদিকে আসলাম, এই যে অলি, এই অলির পরিচয় আল্লাহ পাক দিয়েছেন যে আমার অলিদের কোনো ভয় নাই। তো এই অলি কারা হবেন, তার গুণ কি থাকবে, কোয়ালিটি কি থাকবে, কোয়ান্টিটি কি থাকবে, আল্লাহ পাক তার পরেই বলে দিচ্ছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। না, অলি হলেন তারা যারা ঈমান এনেছেন, যারা ঈমান এনেছেন। বেঈমান কখনো আল্লাহর ওলি হতে পারে না। ঈমানদার মুমিন বান্দা, এরা হলেন আল্লাহর ওলি। ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করেছে, মুত্তাকির পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাযিনা আমানু, যে কথা বলতে গিয়ে আমি এদিকে এসেছি, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। এখানে অলির পরিচয়, অলির গুণ বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছেন, আর এদিকে বলেছেন ওয়াল্লাযিনা আমানু, অর্থাৎ আল্লাহর ওলিদের ইতাআত আপনাকে আমাকে করতে হবে। কথা আমি বোঝাতে পারছি? এই জন্য যারা আপনারা এখানে এসেছেন, আপনারা কেউ ভুল করেননি। এই জায়গায় আপনি হকের উপরে আছেন, আপনি প্রকৃত হিজবুল্লাহ, অর্থাৎ আল্লাহর যে দল, এই দলের উপরে আছেন। আল্লাহর দল কারা? আমরা যারা বলি হিজবুল্লাহ, এই কথাটা বলি না, হিজবুল্লাহ। শুধু হিজবুল্লাহ জিন্দাবাদ দিলে হবে না, হিজবুল্লাহ এটা আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা আছে, কোরআনের আয়াত আছে যে প্রকৃত অর্থে হিজবুল্লাহ কি, প্রকৃত অর্থে হিজবুল্লাহকে। হিজবুল্লাহকে আমি আপনাদের শুনিয়ে দেই, শুনে রাখেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ওমাই তাআল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলছেন যে যারা আমি আল্লাহ আমার ইতাআত করে, যারা আমি আল্লাহ আমার অনুসরণ করে, ইতাআত করে, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, অনুসরণ করে। ওয়াল্লাযিনা আমানু, বারবার আমি এই জায়গায় আসছি, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমানদার ব্যক্তি, অর্থাৎ ঈমানদারকে না, ঈমানদার হলেন যারা প্রকৃত অর্থে আল্লাহর ওলি, প্রকৃত অর্থে সলেহীন, প্রকৃত অর্থে নেককার বান্দা যারা, তারা হলেন আল্লাযিনা আমানু। এই পর্যায়ে তারা পৌঁছাবেন। সব ঈমানদারের কথা বলা হয়নি, এই ঈমানের উচ্চ পর্যায়ে যিনি আছেন, ওয়াল্লাযিনা আমানু, তারপরে বলছেন ফাইন্না হিজবাল্লাহ, তারাই হলেন প্রকৃত অর্থে, তারাই হলেন হিজবুল্লাহ। অর্থাৎ হিজবুল্লাহ বাংলার অর্থ হলো তারাই হলেন আল্লাহর দল, তারাই হলেন আল্লাহর দল। আর যারা আল্লাহর দলের উপরে আছেন, আল্লাহ পাক বলছেন হুমুল গালিবুন, তারাই বিজয় হবে, তারাই জয় করবে, তারাই পৃথিবী ব্যাপী আবার ঈমান ইসলামের কথা, দ্বীনের কথা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় আবার সারা পৃথিবী আবার ছড়িয়ে দেবে। অতএব আপনি যারা এখানে আপনারা আছেন, আপনি ভুল করেন না। অনেকের কাছে অনেকে নিজের মোর্শেদের নাম গোপন করে, আমি দেখেছি অনেক জায়গায় নিজের মোর্শেদের নাম গোপন করে, কারণ লোকে কি বলবে, সমাজ কি বলবে, এই জন্য নিজের মোর্শেদের নাম গোপন করে। করবেন না। আপনার মোর্শেদের সঙ্গে, বায়াতের সঙ্গে আপনার ঈমানের সম্পর্ক আছে। ঈমান
দুনিয়ার জমিনে সব থেকে ভ্যালুয়েবল জিনিস, সব থেকে দামি জিনিস হলো ঈমান। যার মধ্যে ঈমান নাই ওর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রসুলের কাছে কোনো মূল্য নাই। দুনিয়া দাম দিতে পারে, দুনিয়া আপনাকে অনেক দাম দিতে পারে, কিন্তু ঈমান না থাকলে আপনার কোনো মূল্য নাই। সেদিন বোঝা যাবে ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন বোঝা যাবে, ওই দিন বোঝা যাবে যে আপনার মধ্যে যদি কলবে সালিম না থাকে, ওই দিন আপনার পরিস্থিতিটা কতটা কঠিন হতে পারে। কলবে সালিমটা কি, এই ঘটনা আপনার আলোচনা বারবার শোনেন। আমি শুধু বলতে চাইছি, মূল কনসেপ্টটা আপনাদের দিতে চাইছি। এ ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলে। কলবে সালিমটা কি, এ ব্যাপারে আপনাকে জানতে হবে। আপনার আমার সকলের মধ্যে এই বাম স্তনে 2 আঙুল নিচে ওই যে গোস্তের টুকরাটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতাও ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, রাওয়াহুল বুখারী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেকটা মানবের মধ্যে, আপনার যারা এখানে আছেন, যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, পৃথিবীর যে কোনো মানুষের, কায়ামাতের সকাল পর্যন্ত যারা আসবেন, প্রত্যেকের বাম স্থানে 2 আঙুল নিচে একটা করে গোস্তের টুকরা আছে। ওটা যার পাক পবিত্র, তামাম শরীরটাই পবিত্র। ওটা যার নাপাক অপবিত্র, তামাম শরীরটাই অপবিত্র। রাসূলুল্লাহ তার ব্যাপারে সাবধান করেছেন, আলা সাবধান হয়ে যাও, জেনে রাখো, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব, অন্তর। তো সেই অন্তরকে আপনাকে আমাকে পরিষ্কার করতে হবে, পাক করতে হবে। কেন করতে হবে? এটার পক্ষেও আল্লাহ পাকের হুকুম আছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তিটাই কামিয়াবি পেল। আমরা তো সবাই কামিয়াবি, সফলতা, সাকসেসের জন্য আমরা সারা জীবন মেহনত করছি, সারা জীবন মেহনত করছি। আসলেই কামিয়াবি কিসের মধ্যে আছে কখনো ভাবি না, কখনো ফিকির করি না, চিন্তা করি না যে কামিয়াবি আসলে আছে কিসের মধ্যে। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা, নিশ্চিতভাবে ওই ব্যক্তিটাই সফলতা পেলেন, মান যাক্কাহা, যে নিজেকে পরিবর্তন করতে পারলেন, নিজের অন্তরকে, অন্তরে যে খারাপ জিনিস যেগুলো আছে ওই খারাপ জিনিসটাকে বার করে দিয়ে ওই অন্তরটাকে একটা পরিশুদ্ধ অন্তর বানাতে পারলেন। আল্লাহ পাক বলছেন ওই বান্দা, ওই বান্দিটাই কামিয়াবি পেয়ে গেল। ওই বান্দা, ওই বান্দিটাই কামিয়াবি পেয়ে গেল। কামিয়াবি মানে, আমরা দুনিয়ার মানুষ মনে করি কামিয়াবি মানে 5 তলা বিল্ডিং হতে হবে, অ্যাসেট হতে হবে, প্রপার্টি হতে হবে, দুনিয়ার সম্মান, এগুলো আমার থাকতে হবে। না, এর নাম কামিয়াবি নয়। কামিয়াবি হলো আপনার আখিরাতের কামিয়াবি। ওই দিন যদি আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, ওই দিন আপনি বড় অসহায় হয়ে যাবেন, বড় নিরুপায় হয়ে যাবে। দুনিয়ার জমিনে যাই করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশিরাজি করার চেষ্টা করেন, যাই করেন আল্লাহ এবং আল্লাহ রসুলের খুশিরাজি করার চেষ্টা করেন। দুনিয়া অনেক কিছু করলেন, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গেলেন, আল্লাহ রসুলকে অন্তর থেকে বার করে দিলেন। আপনার মতো হতভাগা, আপনার মতো কপাল ফাটা পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হবে না, পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কেউ হবে না। এই জন্য জীবনে যত মেহনত করতে হয় করুক। আজকের যেখানে সারা রাত আপনারা জেগে আছেন, সারা রাত জেগে আছেন, আমি জানি এভাবে জেগে থাকা, এভাবে পড়ে থাকা অনেক কষ্ট, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আজকে যে সারা রাত জেগে আছেন, 1 সপ্তাহ পরে ভুলে যাবেন। আজকের যে কষ্ট হচ্ছে 1 সপ্তাহ পরে মনে থাকবে না যে অমুক দিন হাকিমাবাদ এই খানকা শরীফে সারা রাত বসে বসে কষ্ট করেছি। কিন্তু একটা জিনিস আপনার লাভ হবে, এই যে সারা রাত জেগে আছেন, সারা রাত কষ্ট করছেন, ওলি আল্লাহর এই দরবারে পড়ে আছেন, জিকিরের মজলিসে আছেন, এর জন্য আল্লাহ পাক আপনার আমল নামায় যে সওয়াবটা লিখে দেবেন, 1 সপ্তাহ পরেও কিন্তু সেই আমল নামায় ওই সওয়াব আল্লাহ পাক আপনার লিখে দেবেন। ওই স্বভাব কিন্তু লেখা থাকবে। আমি বোঝাতে পারছি আপনাদের, 1 সপ্তাহ পরে আপনি কষ্ট ভুলে যাবেন, আজকের যে কষ্ট, এই কষ্ট ভুলে যাবেন, কিন্তু আপনার আজকের কষ্ট করার কারণে আপনার আমল নামায় কিন্তু সওয়াব লেখা হয়ে যাবে, যেটা কিয়ামতের দিন কঠিন সময় আপনার উপকার দেবে, যেটা কঠিন সময় আপনাকে উপকার দেবে। আমি তো ভারতের কলকাতা থেকে এখানে হযরতে আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি সাতক্ষীরার জমিনে যার মাজার আছেন আপনারা সবাই জানেন, ওনার থেকে 3 জন খেলাফত প্রাপ্ত হয়ে ইন্ডিয়ার জমিনে, ভারতের জমিনে ছিলেন। তার মধ্যে এখন একজন হায়াতে আছেন, বাকি একজন দিল্লি হযরতে খাজা বাকি বিল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির মাজার মোবারক যে কবরস্থানে আছে, ওই কবরস্থানে হুজুর বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পিছন সাইডে হযরতে আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহির ওই খলিফার মাজার মোবারক ওই জায়গা আছে, নবী করিম গোরস্থানে দিল্লির জমিনে আছে। এবং একজন আমাদের ভারতের জমিনের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের জমিনে হযরত জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই জায়গায় শায়িত আছেন, যারা এই বাংলাদেশ থেকে তরিকা আমাদের ওখানে নিয়ে গিয়েছিলেন। তো আমি সেই জায়গা থেকে আপনাদের এখানে এসেছি। হুজুর কয়েকদিন আগে আমাদের সোহাগ ভাইয়ের মাধ্যম দিয়ে উনি আমাকে রিং দিলেন,
আমার এখানে আসার কোনো পরিস্থিতি নাই, কারণ আমার অনেক প্রোগ্রাম সেটিং আছে। হুজুর যখন রিং দিলেন, আমি সোহাগ ভাই আমাকে বারবার বললেন, আমি বললাম যে হুজুর যদি আমাকে একবার বলে আমি যে কোনো পরিস্থিতিতে আমি পার্টিসিপেট করার চেষ্টা করব। তো হুজুর রাতের বেলা বললেন, আপনারা জানেন ভিসা পেতে কত সমস্যা হয়। ভিসা অফিসে অফিসার আছে আমার অনেক পরিচিত, আমার অনেক ক্লোজ। রাতে কথা হলো, আমি ওই জায়গায় হুজুরের সঙ্গে কথা কেটে দিয়ে ফোন রেখে দিয়ে আমি অফিসারকে ফোন দিলাম। উনি বলছেন হুজুর আপনি কালকের মধ্যে পাসপোর্টটা আমার এখানে জমা করেন, আমি 2 দিনের মধ্যে আপনার ভিসা আমি বার করে দেব। আচ্ছা, এটা আমার কিছু, আমি তো মনে করি হুজুরের দোয়া। 2 দিনের মধ্যে ভিসা আমাকে বার করে দিলেন। তারপর আমি গত বুধবার আপনাদের বাংলাদেশে ঢুকলাম। প্রথমে আমার এখানে আসার কথা ছিল, আমি হুজুরকে বলেছিলাম যে বাইয়ারে আমি ঢাকায় নামবো, ওখান থেকে এখানে চলে আসবো। কিন্তু আমার মন বারবার অন্যরকম হয়ে যাচ্ছে, যেখানে সাতক্ষীরার জমিনে আব্দুল হাকিম রহমাতুল্লাহ সাহিত্য আছেন, ওই জায়গায় দেখা না করে কি করে আসি? আমি তো ভিখারি, আমি এখানে আপনাদের দিতে আসিনি, নিতে এসেছি। আমি প্রকৃত অর্থে ভিখারি, আমার অনেক ক্ষুধা, যে ক্ষুধার মধ্যে অনেক ক্ষুধা, অনেক খোরাক আমি সাতক্ষীরা আব্দুল হাকিম রহমাতুল্লাহ মাজার মুবারকে পেয়েছি। এখানে আসার পর থেকে এখানেও আমি অনেক খোরাক পেয়েছি, অনেক খোরাক পেয়েছি। থাকলে আমার জন্য আরও অনেক আমার উন্নতি হতো, আমার জন্য অনেক ভালো হতো। কিন্তু পরিস্থিতির কারণে আমি সকালবেলা আমাকে এখান থেকে সিলেট বার হতে হবে, তারপর ওখান থেকে যশোর হয়ে আমি ভারতে, সোমবারের মধ্যে আমাকে ভারতে দিতে হবে, কারণ আমার ওইদিকে প্রোগ্রাম সেটিং আছে, ওয়াদা খেলাফ হয়ে যাবে এই পরিস্থিতির কারণে। তারপরেও অনেক প্রোগ্রাম করে আমি আপনাদের এখানে এসেছি। আমি মনে করি এটা হুজুরের দোয়া এবং হযরতে মামুনুর রশিদ রহমাতুল্লাহ নেক নজর ছিল বলে আজকের এই দিনে এই সময়ে আল্লাহ পাক আপনাদের সামনে আমাকে হাজির করার তৌফিক দিয়েছেন। তো আমি সকলের কাছে দোয়া চাই। আপনারা দেখছেন আমার বয়সের দিক দিয়ে আপনারা দোয়া করবেন, খাস করে আমি হুজুরের কাছে দোয়া চাই আমার জন্য, যেন দোয়া করেন আমি যেন কখনো হক থেকে দূরে সরে না যাই। আল্লাহ পাক যেন সদা সর্বদা হকের উপরে কায়েম থাকার তৌফিক এনায়েত করেন। আর আপনারা যারা আছেন, আমি যতটুকু এখানে এসে জানলাম বুঝলাম আপনারা হকের উপরে আছেন, মোর্শেদ হক। যদি মোর্শেদ হক হয়, আচ্ছা এই বিশ্বাস আপনাদের আছে? আমি জানি, তারপরে কষ্ট দিলাম, এই আপনাদের মোর্শেদ হক এই বিশ্বাস আছে? যদি থাকে গোপন করা যাবে না। যদি থাকে আমার মোর্শেদ অমুক, যদি আপনি হক বলে মেনে নেন, গোপন করা যাবে না। গোপন যদি করেন জানবেন এখনও আপনার ইমানের মধ্যে পূর্ণতা আসেনি, এখনও দুর্বলতা আছে আপনার মধ্যে। কারণ এই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া দ্বিতীয় কাউকে রাখা যাবে না। দুনিয়ার জন্য অন্তর তৈরি করা হয়নি, দুনিয়ার মহাব্বত ভালোবাসা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়নি। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, আমি কখনো আমার মোর্শেদের নাম কোনো জায়গায় গোপন করব না। হুজুর আমার সময় যেহেতু সংক্ষেপ, হুজুর যদি অনুমতি দেন 2 মিনিট কথা বলে আমি শেষ করব। জি, একটা কথা বলবো, আজকে ঢাকায়ও বলেছি, সেই কথাটা আপনাদের বলে আমি শেষ করে দেবো। এই যে লোকে কি বলবে, সোসাইটি কি বলবে, আমি মোর্শেদের কথা বলবো, মোর্শেদের এই ব্যাপার ওই ব্যাপার, লোকে আমার খারাপ বলতে পারে, এরকম ধারণা আছে না অনেকের মধ্যে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে আপনাকে না জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, তার মধ্যে একজন উল্লেখযোগ্য হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খলিফা, উনি প্রেসিডেন্ট, তখন গভর্নর। উনি ঈদের জামাতের খুতবা দিতে যাবেন, বার হবেন, বিবিকে বললেন যে আমার জুতোটা বার করে দাও, আমার জুতোটা বার করে দাও। তো ওনার বিবি বলছেন হুজুর আপনি জুতোটা পরে যাবেন, জুতোটা পরে যাবেন, কিন্তু এই জুতো বারবার ছিঁড়ে গেছে আর বারবার সেলাই করা হয়েছে, আবার ছিঁড়ে গেছে আবার সেলাই করা হয়েছে, এভাবে ছিঁড়ে গেছে সেলাই করা হয়েছে, ছিঁড়ে গেছে সেলাই করা হয়ে গেছে, করতে করতে আজ পরিস্থিতি এমন যে ওই জুতোটা যে সেলাই করব সেই পরিস্থিতিটাও নাই। কথা বোঝাতে পারছি আপনাদের? আজকের দুনিয়ার জমিনে বাথরুমে যাব এক জোড়া জুতো, সফরে যাব এক জোড়া জুতো, রুমের মধ্যে ব্যবহার করব এক জোড়া জুতো। খলিফা, খলিফা সাধারণ কথা নয়, শুনতে অনেক সহজ মনে হচ্ছে কিন্তু বাস্তব অনেক কঠিন, বাস্তব অনেক কঠিন। বিবি বলছে যে হুজুর এই জুতো পরে আপনি যাবেন, লোকে কি বলবে, সমাজের মানুষ কি বলবে, আপনি একজন খলিফা ছেঁড়া জুতো পরে যাবেন, সেলাই করা জুতো পরে যাবেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওনার বিবিকে বলেছিলেন, বিবি শুনে রেখে দাও, আজ আমি যে ওমর, কোনো দিনের জন্যে, কোনো সময়ের জন্যে, কোনো মুহূর্তের জন্যে যদি আমি ওমর, আমার অন্তরে এই ধারণা আসতো যে দুনিয়ার মানুষ কি বলবে, সমাজ কি বলবে, সোসাইটি কি বলবে, এই ধারণা যদি কোনো সময়ের জন্য আমি ওমর আমার অন্তরে যদি আসতো, কখনোই আমি ওমর হতে পারতাম না। আমি ওমর
আমি কোনো দিনের জন্য ওমর হতে পারতাম না। আমি ওমর, আমার একটাই মাত্র মাকসাদ, আমার একটাই মাত্র মিশন, এম, আমার জীবনে একটা বড় এম, আল্লাহ রসুল কি বলবে, আল্লাহ এবং আল্লাহ রসুল আমার উপরে খুশি তো, আল্লাহ এবং আল্লাহ রসুল আমার উপরে সন্তুষ্ট তো, দুনিয়া একদিকে হয়ে যাবে, তাম পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাবে, তারা যদি আমাকে গ্রহণ করে, আর আল্লাহ এবং আল্লাহ রসুল যদি আর একদিকে থাকে, আমি ওমর এই দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে আমি চলে যাব, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে চলে যাব। এই জন্যেই সবার কাছে আবেদন করব, মসজিদ আপনারা বায়াত হয়েছেন, ভয় করবেন না, জীবনে এসেছেন, চলে যেতে হবে একদিন, আপনি চাইলেও যাবেন, না চাইলেও চলে যাবেন। এই জন্যে মসজিদের কথা গোপন, এর সঙ্গে ইমানের সম্পর্ক। কায়ামাতের দিন, কঠিন সময়, এই সমস্ত আউলিয়া কেরামরা ওই দিন লিডারশিপ দেবেন, ওই দিন নেতৃত্ব দেবেন, ওই দিন মানুষ আসতে চাইবে যে হুজুরের কাছে যায়, কিন্তু দুনিয়ার জমিনে যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক ওই দিন তার সঙ্গে তার সম্পর্কের ব্যবস্থা করে দেবে। এই জন্য আমি আমার সময় লম্বা করব না, যতটুকু কথা বললাম হয়তো আরও গুছিয়ে বলা যেত, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেভাবে গুছিয়ে বলতে পারলাম না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আপনাকে, আমাকে, সবাইকে এই হকের উপরে জমে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের যে আমি এখানে এসেছি, আমি যতটুকু দেখেছি আপনারা জানেন, তারপরেও বলছি আমি যতটুকু দেখেছি, আমি আর বিশ্বাস যে আপনাদের মসজিদ কেবলাও হকের উপরে আছেন, এবং আমরা সকলেই দোয়া করব আল্লাহ পাক যেন এই দরবারকে কিয়ামত পর্যন্ত হকের উপরে প্রতিষ্ঠিত, এস্টাবলিশ থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা সকলে একে অপরের জন্য দোয়া করব, আল্লাহ পাক আজকের এই মজলিস কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আমাদের সকলের জন্য যেন জান্নাতে যাওয়ার একটা জরিয়া, একটা রাস্তা হিসাবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। এতটুকু বলে আমি আমার কথা ইতি করছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আবার যদি আগামীতে আসি ইনশাআল্লাহ দোয়া রাখবেন, যদি না আপনারা দোয়া করবেন আমি যেন হুজুরের ডাকে আবার আমি আপনাদের দরবারে আসতে পারি, আল্লাহ পাক যেন কবুল করেন। দোয়া করবেন তো সকলে, আল্লাহুম্মা আমিন। এতটুকু বলে কথা ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।